قال رسول الله صلى الله عليه وسلم: إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সালসাবিল ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলাহি মাহফিলের এই মুহূর্তের মুহতারাম সভাপতি উপস্থিত আছেন হাজারো হাফিজের উস্তাজ, আমার উস্তাজ শেখুল কুররা ওয়াল হুফাজ হযরত হাফিজ মাওলানা আব্দুস সুবহান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক এই ব্যস্ত সময়ে যখন সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে আমাদের ঈদ উদযাপন করেছে যারা গতকাল, আজকে ওয়াজ মাহফিলে বসবে, এটা চারটিখানি কথা না। এই ঈদের আনন্দ উপেক্ষা করে বেড়ানো, খেলানো, ঘোরা, সব কিছু উপেক্ষা করে দ্বীনের ভালোবাসায় যারা আজকের এই সুন্দর মজলিসে আমরা এসেছি, আল্লাহ যাদেরকে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল মুজাদালা এর একটা আয়াত আমি পড়েছি, 19 নম্বর আয়াত। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটা বর্ণনা আপনাদের সামনে পড়েছি। যে হাদিসটা পড়েছি ওই হাদিসের সূত্র দিয়েই কথা শুরু করব ইনশাআল্লাহ। হাদিসটা যদিও রমজানের ফজিলত কেন্দ্রিক, কিন্তু হাদিসের একটা অংশ আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট, ওইটাকে ধরেই আমরা আলোচনা আগায় নিতে চাই। একটু মনোযোগ দরকার, বিশেষত এই সমাজের যারা নেতৃত্ব দেয়, যুবকরা, তাদের ভালো করে কিছু কথা শোনা দরকার। সময়ের কিছু ফিতনা নিয়ে কথা বলতে চাই। এই ফিতনাগুলো ছড়ায়ও এই যুবকদের দ্বারা, চলেও এই যুবকদের দ্বারা। এই জন্য যুবকদের এগুলো বেশি ভালো করে জানা দরকার, শোনা দরকার। দোস্ত, হাদিসে নবী আলাইহিস সালাম যে হাদিসটা আমি পড়েছি, 3টা কথা বলেছেন নবী আলাইহিস সালাম। যখন রমজান আসে তো আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সাথে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা শয়তানকে শেকলবন্দি করেন। আমার জন্য নিয়ে যাও, পিছনে কাউকে দিয়ে দাও। শয়তানকে আল্লাহ শেকলবন্দি করেন যেন তার বান্দারা ইবাদত করার ক্ষেত্রে একটা নিরাপদ পরিবেশ পায়। বান্দাদের নিরাপদ পরিবেশের জন্য আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করেন। বন্দী করার কি অর্থ, এটা ভিন্ন ব্যাখ্যায় আমি যাব না। শেকল দিয়েই বাঁধেন, না তার ক্ষমতা অকার্যকর করে দেন, না বিশেষ শ্রেণীর শয়তানকে বাঁধেন, এটা অনেক ব্যাখ্যার বিষয়, আমি ওই বিষয়ে ঢুকতেছি না। কিন্তু রমজান চলছে না শেষ। আজকে শাওয়ালের কয় তারিখ?
2 তারিখ মাসায়। তো শয়তান তো ছুটি পাইছে না? কথা বলেন আমার সাথে, একটু কথা বলেন। শয়তান ছুটি পাইছে? 2টা কথা বোঝেন, 2টা। এক হলো 2 পক্ষের যখন যুদ্ধ চলে, তো মাঝে মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয় যে এই একটা টাইম পর্যন্ত যুদ্ধ বন্ধ। এটাকে কি বলে? যুদ্ধবিরতি। এই বিরতির সময় কিন্তু প্রতিপক্ষ চুপচাপ বসে থাকে না, হামলা করে না ঠিক, কিন্তু চুপচাপ বসে থাকে না। কি করে? সে তখন তার প্রতিপক্ষের পয়েন্টগুলো খুঁজতে থাকে, দুর্বল পয়েন্ট। পরিকল্পনা সাজায় যেই বিরতির যে টাইম শেষ হওয়ার সাথে সাথে যেন এমন কিছু হামলা করা যায় যেন প্রতিপক্ষকে ঘায়েল করা সহজ হয়। এটা বুঝছেন তো? এই কথাটা বুঝছেন? আচ্ছা, না বুঝলে আমাদের হেফজখানার ছাত্রদেরকে দিয়ে বুঝেন তো আরো সহজ হবে। হেফজখানার ছাত্ররা, যত ছাত্র আছে মাদ্রাসার লাইনের, সবচেয়ে বেশি চাপে থাকে হেফজখানার ছাত্ররা। জানেন আপনারা? মাশাআল্লাহ, কত পিঠা যে খাইছি হুজুরের, যেই রাগ, সুবহানাল্লাহ, খুব পিটাইছে। আল্লাহ তাআলা ওই পিঠার উসিলায় কিছু তিলাওয়াতের তৌফিক দিছে। এখন তো পিঠাইলে মামলা করতে যান আপনারা না? আমরা ডরে এসে তো বাসায় বলি নাই, কারণ পিঠা যদি মাদ্রাসায় একটা খাইছি, বাসায় বললে আব্বা দিছে আরো 2টা, টোটাল 3 পিঠা, দরকার নাই একটা খায়া চুপচাপ বসে আছি। এখন তো চোখ রাঙ্গানি দেওয়া যায় না, সুবহানাল্লাহ। অভিভাবক আশপাশের মাস্তান সহ আসে, মাদ্রাসা বন্ধ করে দিব, লেখা রাখেন, লেখা রাখেন। কসম করে বলছি, আমি কোনো ওস্তাদকে পিটানোর জন্য উৎসাহিত করছি না, খবরদার, এটা বন্ধ। কিন্তু কেউ যখন ওস্তাদের শাসনের বিরুদ্ধে আইসা ওস্তাদকে শাসায়, লিখে রাখেন ওই সন্তান কোনোদিন আলেম হতে পারবে না। লিখে রাখেন, এটা অসম্ভব। তো ওই হেফজখানার ছাত্ররা মাঝে মধ্যে ওস্তাদ যখন ক্লাসরুমের একটু বাইরে যায় কোনো কারণে 1 ঘন্টার জন্য, আয় আল্লাহ, হুজুর আইসা দেখেন যে কিয়ামত। কারো মাথায় এদিক দিয়ে ফুলে রয়েছে, কি হয়েছে, ধাক্কা দিছে। কারো হাত বাঁকা হয়ে রয়েছে, কি হয়েছে, উপরে গেছে। কারো পায়জামার এদিক দিয়ে ছিঁড়া, কি হয়েছে, ধাক্কা দিয়েছিল, উপরে পড়ছি। মা বাবা আইসা অভিযোগ করে, হুজুর পোলাবান্ডে কি পড়ার, 1 সপ্তাহে বাসায় যায় কিয়ামত করে না। কারণ কি? অলম্বা সময় কঠিন শাসনে ছিল, বন্দী ছিল, একটু সুযোগ পাইছে তো কিয়ামত করে ফেলায়। দোস্ত, 1 মাস শয়তান বন্দী থাকার পর ছাড়া পাইয়া কি কিয়ামতটা করতে পারে আমি কি চিন্তা করতেছি। শয়তানের সর্বপ্রথম হামলা হয় ঈদের রাতের উপর। আমি বলি, আমাদের জন্য সবচাইতে অবহেলিত রাত মুসলমান, সেই রাতটা হচ্ছে ঈদের রাত। বহু মানুষ পাওয়া যাবে ঈদের রাতের এশাও পড়ে না, ফজরও পড়ে না, ঈদের দিন চলে যায় নামাজ পড়ে না। শয়তান বাইর হয়ে হামলা করছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শয়তানের সেই হামলার ধরন, শয়তান কিভাবে আগায়, রকম ফের, আমাদের করণীয়। 2টা বিষয়। এক হচ্ছে শয়তানের হামলার ধরন। আপনি ধরন জানা থাকলে প্রতিরোধ করা সহজ। প্রতিপক্ষের পরিকল্পনা যদি কেউ জানে, তাকে পরাজিত করা সহজ। 60-এর দশকে আজকের ইসরায়েলের যে অবস্থা, বলেন তো 60-এর দশকে ওরা এতটা শক্তিশালী ছিল না আরো দুর্বল ছিল? আরো দুর্বল ছিল। পারমাণবিক অস্ত্র ছিল না তখন, এত অস্ত্র ছিল না। মুসলমান আরো শক্তিশালী ছিল, মুসলমানদের মধ্যে একটা ইউনিটি ছিল, ঐক্য ছিল। কিন্তু ওই সময় আরব ইসরায়েলের যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে মার খেয়েছে। কারণ কি জানেন? মিশর, সিরিয়া, জর্ডান, ওরা সবাই মিলে পরিকল্পনা সাজাইছে। হঠাৎ করে ইসরায়েলে ওদের একটা উৎসবের দিন আছে, ওই উৎসব ওরা সারা রাত উৎসব করে যখন ঘুমাতে যাবে, ঠিক ফজরের আগে দিয়া হঠাৎ করে সারাশি অভিযান চালাবে আরবরা। এই সিদ্ধান্ত হয়েছে মিশরের নেতৃত্বে। কিন্তু
মিশরের প্রেসিডেন্টের জামাই, বড় জামাই ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। কোন জায়গায় নিয়ে এজেন্ট ফিট করছে? জামাইরে। এই জামাই বাবু আরবদের সমস্ত পরিকল্পনা যখন মোসাদকে জানায়া দেয়, তখন মোসাদ প্রধান লন্ডনে, এটা মিট হয় লন্ডনে, দেশে এসে মোসাদ প্রধান এমন ভাবে পাল্টা পরিকল্পনা সাজায়, মুসলমানদের কোনোই খবর ছিল না। ঠিক মুসলমানরা যখন হামলা করবে, ঠিক এর অল্প আগে দিয়া হঠাৎ অতর্কিত এমন হামলা আরবদের উপর চালায় যে আরবরা 6 দিনের বেশি টিকতে পারে নাই, কোন রকমে লেজ গুটায় পালায় গেছে। কেন হয়েছে এমনটা? আরবরা তখন শক্তিশালী ছিল, ইসরায়েল এতটা শক্তিশালী ছিল না, আজকের মতো না। তাইলে এই মাইর কেন খাইলো? যে ইসরায়েল প্রতিপক্ষের পরিকল্পনা জেনে গেছে, সেই অনুযায়ী হামলা করছে। প্রতিপক্ষের পরিকল্পনা জানা থাকলে প্রতিপক্ষকে পরাজিত করা সহজ হয়। আল্লাহ তাআলা শয়তান আমাদের জন্য পাঠাইছেন ঠিক, কিন্তু বান্দাকে অসহায় ছেড়ে দেন নাই। আল্লাহ শয়তানের সমস্ত পরিকল্পনা জানাইয়া দিয়েছেন। বান্দা এই পথ পদ্ধতিতে শয়তান হামলা করবে, এইভাবে তুমি প্রতিরোধ করো। প্রতিরোধ করতে পারো নাই, ঠিক আছে, আক্রান্ত হয়ে গেছ, সমস্যা নাই, ধরো ব্যবস্থা দিলাম, গ্রহণ করো। সমস্ত রোগ হামলার সমস্ত ক্ষত মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে, আল্লাহ সেই ব্যবস্থাও করেছেন। সুবহানাল্লাহ। আমরা দুইটা বিষয় আলোচনা করব, একটা হচ্ছে ধোকার রকম ফের, আরেকটা হচ্ছে প্রতিরোধের ব্যবস্থা, আরো একটা হচ্ছে যদি আক্রান্ত হয়ে যায় চিকিৎসা। তিনটা বিষয় হল। বলেন আজকের আলোচনার বিষয় কয়টা? মুখস্থ করা লাগবে, কিন্তু আমার পড়াশোনার লাগবে। আলোচনার বিষয় কয়টা? পোলাপাইন মাদ্রাসা ছাত্র, পড়াশোনা, কথা বল। আজকের আলোচনার বিষয় কয়টা? একটা হচ্ছে শয়তানের পরিকল্পনার রকম ফের, ধরন, আরেকটা হচ্ছে প্রতিরোধের ব্যবস্থা, আরেকটা হচ্ছে হামলার শিকার হইলে ভালো করার চিকিৎসার ব্যবস্থা। চিকিৎসা কয়টা? ধরন যেটা, সেটা আল্লাহ তাআলা ওই সূরা মুজাদালার 19 নম্বর আয়াতে একটা ধরন বলেছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, শয়তান যখন কাউকে ঘায়েল করতে চায়, তার উপর জয়ী হইতে চায়, শয়তানের সর্বপ্রথম কাজ হচ্ছে ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান আল্লাহ ভুলে দেয়। আল্লাহ যখন বান্দা ভুলে যায়, জিকির ছেড়ে দেয়, দিল থেকে ভুলে যায়, জবানে ভুলে যায়, জবানেও আল্লাহর জিকির নাই, দিলেও আল্লাহর স্মরণ নাই, তো আল্লাহ শাস্তি ওই বান্দার জন্য কি বরাদ্দ রেখেছেন? আল্লাহ বলেন, ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন যে জিকির থেকে বিমুখ হয়। জিকিরের দুই অর্থ বলে ফেলেছি ফাঁকে ফাঁকে। এক হচ্ছে অন্তরে স্মরণ, আরেক হচ্ছে জবানে উচ্চারণ। বলেন, এক হচ্ছে অন্তরে, আরেক হচ্ছে জবানে। এটা যখন বান্দা ছেড়ে দেয়, তো আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তখন শয়তান তার চাপায়া দেই, শয়তান তখন তার সঙ্গী হয়ে যায়। কথা ধরে রাখেন, মনোযোগ, লাইনের কথা। কারো উপর যখন শয়তান চেপে যায়, তো শয়তান কি করে? তো সূরা হামিম আস-সাজদার 25 নম্বর আয়াত আল্লাহ তাও জানাইয়া দিয়েছেন, শয়তান যখন কারো কাঁধে চাপে, তো শয়তান কি করে, ধোঁকা কিভাবে দেয়, পাল্টাইয়া দিছে। ভেতরে জিনিস আগেরটাই, ভেতরে ধোঁকা, প্যাকেট আরেকটা। শয়তান যোগে যোগে প্যাকেট পাল্টায়া পাল্টায়া মানুষকে ধোঁকা দেয়। যুগের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেটগুলোরে ফেড়ে ফেড়ে ছিঁড়ে ছিঁড়ে
উম্মতকে ভিতরে শয়তানি দেখায়া দেওয়া। আজকে এই আমাদের কাজই হইল এটা, নতুন নতুন প্যাকেট ছিঁড়া ছিঁড়া শয়তানের ধোকাগুলো আপনাদেরকে দেখায় দিতে চাই। একটা একটা করে প্যাকেট ছিঁড়িয়ে আসেন, চলেন দেখি। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, জন্ম নিয়ন্ত্রণ হারাম। বলে ওই সবাই কথা কওয়া লাগবে, জন্ম নিয়ন্ত্রণ যারা করছেন তারাও বলেন হারামকে হারাম স্বীকার না করলে ইমান চলে যাওয়ার ভয় আছে মিয়া। এই জন্য যা করছেন করছেন, মাফ চাইলে আল্লাহ মাফ করবেন, কিন্তু স্বীকার তো করেন। জোরে সরে বলেন জন্ম নিয়ন্ত্রণ। আমি আরো জোরে শুনতে চাই, চিৎকার করে বলেন জন্ম নিয়ন্ত্রণ। আরো জোরে। জোরে কেন বলাইতেছেন? যারা করছে একজন কলিজায় লাগে, যারা নিয়ত করছে এরা ধরো নিয়ত পাল্টায় লাগে। এবার জোরে কোন জন্ম নিয়ন্ত্রণ। শয়তান কয় হুজুররা যেমনি স্লোগান উঠাইছে পাবলিকরে তো এখন বুঝানো যাইব না, তো পাবলিক যেন ধোকা পড়ে। শয়তান জন্ম নিয়ন্ত্রণ আর কয় না, নাম পাল্টাইছে, মোড়ক পাল্টাইছে, নতুন নাম দিছে কি সুখী পরিবার। কথা কন কি নাম? কি নাম দিছে? সুখী পরিবার। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। আরে দিন অমান্য করে, দিন অস্বীকার করে, দিন এড়ায়া সুখ আসতে পারে না। কথা কন ঠিক কিনা? এটা মিথ্যা কথা। যারা দিন মানে না, মুখে হাসি ভিতরে কলিজা জইলা ছাড়কা। মদ না খাইলে ঘুম আসে না, ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। কথা কন ঠিক কিনা? বউ একক্রমে, জামাই আর একক্রমে, পোলাপাইন রাস্তায় চাঁদাবাজি করে, কলিজায় শান্তি নাই। যারা দিন মানে রাতে খায় নাই, তাতে কি তাহাজ্জুদে কাঁদতেছে, বউর কলিজাও শান্তি, জামাইয়ের কলিজাও শান্তি, পোলাপাইনও শান্তিতে। আলহামদুলিল্লাহ। কে যে মাথায় ঢুকাইলো খাওয়াইবো কে? একটাই কথা, চিন্তা একটাই, জন্ম নিয়ন্ত্রণ কেন করে? খাওয়াবে কে? খাওয়ার চিন্তা আপনার। মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই চিন্তাটা একটা ভুল চিন্তা। 20 বছর আগে মানুষ বেশি ছিল না কম ছিল? কম ছিল, বেশি। এটা আমার ঘরে তো ছিল, আমি আমার ভাই বোন। এখন তো আমার বাচ্চাই 4টা, ভাই বোনের হিসাব বাদ। খানা বাড়ছে না কমছে? কম। কেমনে বাড়ছে একটু বুঝেন। 20 বছর আগে আঙ্গুর কোনো নাস্তার আইটেম ছিল না, ছিল রুগীর খাওয়া। মুরব্বীরা কথা কন না একটু আমার লাগে? হসপিটালে গেছে রুগী দেখার জন্য, যাওয়ার সময় আদা পোয়া কাগজের ঠোঙ্গায় করে আঙ্গুর লয়ে গেছে। আঙ্গুর পাওয়া যায় না, 2,500 ছাড়া আঙ্গুর নাই। যায়া দেখছে 1 কেজি আঙ্গুর ঝুলে রাখছে, অর্ধেকটি শুকাইয়া কিসমিস হয়ে গেছে, বেচা কিনা হয় না। আর এখন পাড়ায় মহল্লায় ভ্যানে করে মনকে মন কয়েক কালারের আঙ্গুর লইয়া লইয়া ঘুরে। বলেন মানুষ বাড়ছে, খানা বাড়ছে না কমছে? ছোটবেলায় বাড়িতে মেহমান আইলে মুরব্বীরা চারদিক দিয়া জাল বাইত্যা ছোট্ট মুরগি একটা ধরতো, দইরা এডারে জবে করে যে কাটতো, হুজুররা বুঝবে শব্দটা। কাটার সময় কি করতো? জুজুল্লাহ বানাইতো, টুকরা করতে করতে আর টুকরা করা যায় না। সবচাইতে বড় টুকরাটা জামাইয়ের পাতে, ওই যে ছোট্ট একটা রান কল্লা গেছে যার প্লেটে, সে আর কলিজা পায় না। কলিজা যার প্লেটে, সে আর ঠ্যাং পায় না। ঠ্যাং পাইছে যে, সে আর বুক পায় না। এক একজন এক একটা। আর এখন তো আস্তা মুরগি না দিলে জামাই বিয়েই করবে না। খানা বাড়ছে না কমছে? কথা কর, বাড়ছে না কমছে? নিয়া মুরগিও যদি জন্ম নিয়ন্ত্রণ করতো, তোমার কপালে আর ডিম জুটতো না। গরু যদি জন্ম নিয়ন্ত্রণ করতো, গোস্ত আর 600 আর 700, ওই খলিল মিয়ার 600 গোস্ত আর খাওয়া লাগতো না, 6,000 টাকা দিয়ে খাওয়া লাগতো। এটা একটা ভুল চিন্তা। মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়। ভারতের অমর্ত্য সেন, দুনিয়ার শ্রেষ্ঠ একজন অর্থনীতিবিদ, নোবেল প্রাইজের জন্য যেই গবেষণার জন্য উনি বিবেচিত হয়েছেন, সেই গবেষণাই ছিল এটা, মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়। এই থিওরি ভুল। তিনি অনেকগুলো তথ্য এনেছেন, তার মধ্যে একটা বড় চমৎকার লেগেছে, আমি ওটা আপনাদেরকে শোনাই। মানুষ বাড়লে খাদ্যের অভাব কেন হবে? বলে কেন হবে না? বলে কেন হবে? একজন মানুষ বাড়ছে, মুখ বাড়ছে কয়টা? কথা কন, মুখ কয়টা? একজন মানুষের মুখ কয়টা? হাত কয়টা? তো তিনি খুব সুন্দর করে লিখেছেন এটা কেন মানুষ বাড়লে খাদ্যের অভাব হবে। খাওয়ার মুখ বাড়ছে একটা, কামানোর হাত বাড়ছে 2টা। বান্দা আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে, খাওয়াইব কি?
শয়তান দেখছে হুজুররা যেভাবে বুঝাইতেছে এখন তার জন্ম নিয়ন্ত্রণ করে কাম চালানো যাইব না, তো প্যাকেটটা পাল্টা। নতুন প্যাকেটের নাম কি? সুখী পরিবার। শয়তান প্যাকেট পাল্টাইলে কি আসে যায়? আমরা জানি ভিতরে জিনিস আগেরটাই, প্যাকেট ছিললাম একটা নাম্বার 1। মনে রেখেন, পোলাবেন বিয়া করস নাই যারা, ফাঁকি দিয়া তোকে পক্ষে একটা বইলালাই কথা কম, শুনবি না শুনবি না, পোলাবেনের ইচ্ছাও নাই আগ্রহ নাই। আরে তোদের পক্ষের কথা একটা কমনি। শরীয়তের বিধান মালিক বলেন সূরা নূর, ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আল্লাহ অভিভাবকদেরকে বলতেছেন ছেলে মেয়ে যখন বড় হয় ওদেরকে বিয়া করায়া দাও। কি করায়া দাও? মুরব্বীরা চিন্তা করতেছে এমনি পোলাপাইন সামলাইতারি না, হুজুর দেয় উস্কানি, বাজান সামলানোর দরকার কি, বয়স হয়েছে বিয়া করায়া। শয়তান কয় খাইছে রে খাইছে, বিয়া তো ঠেক দিতে, বিয়া ঠেক দিতে হবে। এখন আপনারা মনে মনে চিন্তা করতেছেন হুজুর খালি জাতাম করে বলে যাবেন, শয়তান বিয়া ঠেক দিলে তার লাভ কি? বিয়া যত দেরি হবে জিনা তত চালু হবে। শয়তান দেখছে বিয়া তো ঠেক দেওয়া যাবে না, হুজুররা তো ওয়াজ করে মানুষের বুঝায়, কয় ভক্তবৃন্দরে কয় পোটলা নতুন একটা ল, তো নতুন একটা পোটলা দিছে, বলে স্যার কোনটা দেবো? তো শয়তান নতুন পোটলার উপরে দিয়া লেখা দিছে কি? বাল্য বিয়ে। কথা কয় না কি? বাল্য বিয়ে, নতুন স্লোগান। একটা বয়স নির্ধারণ করে দিছে, এই বয়সের নিচে বিয়ে শাদী করা যাবে না, 16, 18 এর নিচে বিয়ে শাদী করা যাবে না। আমি ছোট্ট বাচ্চাদের বিয়ে দেওয়ার উৎসাহ দিচ্ছি না, বয়স হইলেই দিয়ে। কিন্তু এটা কেমন কথা? কোন জায়গায় বালেগার বিয়ে হবে, প্রশাসন যায় ঠেক দিবে, এটা কেমন কথা? ইসলাম টার্গেট কেন? একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। গত কয়েক বছর আগে বগুড়া জেলায় পত্রিকার রিপোর্ট, ওই 16 বছরের এক মেয়ে বা তার নিচে বয়স এক মেয়ে আর ছেলের বিয়ে হচ্ছিল। বিয়ে করছে ছেলে মেয়ে, যুবকরা আমার সাথে সাথে উচ্চারণ করো কথাগুলো। বিয়ে করছে কারা? আবার বলেন কারা? করাচ্ছে বাবা মা। করাচ্ছে কে? সবাই বলেন। বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করবে কাজী সাহেব, সব রেডি। মেয়ের বাবা মেয়ের ছোট ভাইকে পাঠাইছে মসজিদ থেকে, হুজুরে ডাক দিয়ে কবুলটা পড়াইয়া দিবে। হুজুর আসছে দৌড়াইয়া, বেচারা পান খাইতে খাইতে দৌড়ায় আসছে, যাক বিয়াটা পড়াইলে বিকালে বাজারের পয়সাটা হইব, দৌড়ায় আসছে খুশি খুশি। আহারি হুজুর যেই না বিয়ের মজলিসে বসছে, কে জানি 999 ফোন দিয়ে দিছে, ওখানে বাল্য বিয়ে হচ্ছে। সাথে সাথে পুলিশ আসছে, খেয়াল করেন বুঝার জিনিস। সাথে সাথে পুলিশ আসছে। পুলিশ আইসা ইমাম সাহেবকে গ্রেফতার করছে। কাকে? মুসলমান কথা বলেন, কাকে? বিয়ে করছে কারা? করাচ্ছে কে? সরকারি নথিভুক্ত করছে কে? কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট তো ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে পতিতাবৃত্তি করে, বাল্য পতিতাবৃত্তি করে, তাদেরকে কেউ আটকায় না। যখন শরীয়ত মেনে বিয়ে করতে যায় তখনই আইন অমান্য হয়ে যায়, বাল্য বিয়ে হয়ে যায়, ওইটাকে আটকানো লাগে। এটা হচ্ছে শয়তানের এক নতুন পরিকল্পনা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহকে আমি তো আগেই জানায় রাখছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। চলেন
পোটলা আরেকটা ছিঁড়ি চলে। আজকে কয় তারিখ এপ্রিলের? হ্যাঁ, কালকে, এরপরে কি তারিখ রে? 14 তারিখ। কি হয়েছে? হ্যাঁ, আরো জোরে। মাশাআল্লাহ, রেডি নি? আরে রেডি মানে আমার লগে না, পয়লা বৈশাখ উদযাপনের জন্য রেডি নি। এখন তো আবার প্রজ্ঞাপন জানিয়েছে, এগুলোর বিরুদ্ধে যারা বলে এদেরকে ধরবো বলে। ওই ধরার চিন্তায় যদি কথা কই তো জবানে কষ্টিপ লাগাইয়া বলে থাকুন লাগবে। কথা কন, আপনারা ডরান কি জন্যে? কথা আপনারা তো কইবেন। আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো, কে ধরবে আর কে ছাড়বে ওই চিন্তায় কথা বললে এই মজলিসে আমাদের আসা দরকার নাই। চেয়ারে যেহেতু বসে গেছি, ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব পালনের দায়িত্ব যেহেতু নিয়েছি, কে কি করবে, ধরবে না মারবে, ফাঁসিতে ঝুলাবে না আর জেলখানায় পোতাবে, এগুলা গোনার সময় আমাদের নাই। কথা কর ঠিক কিনা? শয়তানের চক্রান্ত বুঝেন দোস্ত। আপনাদেরকে উত্তেজিত করা আমার মাকসাদ না, দেশদ্রোহী বানানো মাকসাদ না, রাষ্ট্রের আইন আর কানুনের বিরুদ্ধে আপনাদেরকে উত্তেজিত করা আমাদের মাকসাদ না। আমাদের জিম্মাদারি আপনাদের চোখে আঙ্গুল দিয়া শয়তানের চক্রান্তগুলো ধরাইয়া দেওয়া।